নমস্কার, আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আজকে ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। ভিডিওটি নিয়ে অনেক কিছু জানতে পারবেন। আপনাদের ফোনে এই 2-3 দিন ধরে এই মেসেজটি দিচ্ছে ইসম থেকে মেসেজ দিচ্ছে যে 3,000 টাকা পেনশনের জন্য যোগাযোগ করতে বলছে। কোথায় না, নিগম নগরপালিকা, নগর পরিষদ, কালেক্টর, জেলা পরিষদ, বিডিও, এসব করতে বলেছে। এবার আমাদের ইসম থেকে যে মেসেজটা দিয়েছে, এটা কি জিনিসটা কি, মানে আমরা কিভাবে আবেদন করব, কোথায় যাব করব, কারা কারা করব, কারা এটা আবেদন করতে পারবো না, আমি এর সমস্ত ডিটেলস নিয়ে আজকে বলবো। আর আমার ভিডিওটিতে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন রকম আপ টু ডেট খবর আপনারা কিন্তু পাবেন। মন্ত্রী যে ইসম আমরা চালু করেছিলাম 1-2 বছর আগে, অনেকেই আমরা লাইন দিয়ে খুব ভিড় হয়ে 2019 সালে আমরা কিন্তু বিভিন্ন সাইবার সেন্টারে গিয়ে সিএস সেন্টারে প্রচুর লাইন দিয়েছিলাম ইসম কার্ড। সেই ইসম কার্ড থেকে মেসেজটি দিয়েছে, এই ইসম কার্ড নিয়েই বলবো। ইসম কার্ডের একটি প্রধানমন্ত্রী স্কিম আছে, প্রধানমন্ত্রী মান ধন যোজনা, পিএমএমডি। এই যোজনাটি কি, যারা অসংগঠিত শ্রমিক, মানে যাদের কোনো সংগঠন নেই, যেমন চাষি হতে পারে, যারা মাছ বিক্রি করে, নাপিত আছে, বিভিন্ন, যাদের কোনো সংগঠন নেই, নিজের কাজ নিজের ব্যবসা নিজে করে, কর্মকার হতে পারে, এবং যাদের ইনকাম প্রত্যেক মাসে 15,000 টাকার কম, মারা এনপিএস বা ইনকাম ট্যাক্স দেন না, বা কোনো রকম পেনশন সুবিধার মধ্যে নেই, তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। যদি কেউ মনে করেন তার এনপিএস আছে বা তাদের কোনো সংগঠনে পিএফ আছে, কোনো রকম পেনশনের সঙ্গে যোগ থাকলে কিন্তু এই মানধন যোজনায় কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, আবেদন করতে কিন্তু পারবেন না। এটা খুব ভালো করে মনে রাখুন, নাহলে কিন্তু আপনার টাকা দেওয়াটা বেকার হয়ে যাবে। পিএম যে মানধন যোজনা, এটা আবেদন করতে গেলে আমাদের কি কি লাগবে? এটি আবেদন করতে গেলে আপনাদের আধার কার্ড লাগবে, ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, যেটা আইএফএসসি কোড থাকবে, এবং কোথায় আবেদন করতে পারবেন? আবেদনটি করতে পারবেন যে কোনো সিএসসি সেন্টার। আর আপনারা কিন্তু যেগুলো মেসেজে দিয়েছে সেই সব জায়গায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবার আসি স্কিমটার ব্যাপারে। স্কিমটা কি, প্রত্যেক মাসে 60 বছর বয়স থেকে প্রত্যেক মাসে 3,000 টাকা করে পেনশন দেবে শ্রমিকদেরকে। এই যারা যারা হবেন তারা 60 বছর পর থেকে প্রত্যেক মাসে 3,000 টাকা করে পেনশন পাবেন, এবং তিনি মারা গেলে তার ফ্যামিলিতে তার মিসেস বা তার স্ত্রী, বা যদি ওয়াইফের নামে করা থাকে তার হাজব্যান্ড, সেও কিন্তু মাসে 1,500 টাকা করে পেনশন পাবেন। আর এই স্কিমটির জন্য কত দিতে হবে? এই স্কিমটি 18 থেকে 40 বছর বয়সের মধ্যেই আবেদন করা যাবে, এবং 55 টাকা থেকে শুরু। এটা কিন্তু বয়স অনুযায়ী একটু ভাগ আছে, 18 বছর হলে 55 টাকা, সর্বাধিক 200 টাকা পর্যন্ত লাগে। অবশ্যই আপনারা যারা অসংগঠিত শ্রমিক এই স্কিমটি নিয়ে রাখবেন, কারণ মাত্র 55 টাকার বিনিময়ে 3,000 টাকা করে পেনশন, এটা কিন্তু পাবেন না, কোথাও পাবেন না। আর কি আছে, আপনি যে 55 টাকা দেবেন তার বিনিময়ে সরকারও কিন্তু 55 টাকা আপনার নামে জমা করবে, বা আপনার বয়স অনুযায়ী আপনার যদি 200 টাকা হয়, 200 টাকা কিন্তু সরকারও আপনার নামে জমা করবে। অবশ্যই এই স্কিমটি আপনারা নিয়ে রাখুন। আরও বিশদে খবর এলে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ, আবার দেখাবে কালকের ভিডিও।